বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে ওপেন টুনজে চমৎকার একটি জিনিস শিখে নেব। এটিও আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা দেখবেন যে এটা চমৎকার একটা জিনিস। হ্যাঁ, তো আমরা শেখার জন্য কি করব? প্রথমে আমরা চলে যাব এখানে, আমাদের এই যে প্রথম যে অপশনটা আছে ড্রয়িং, এখানে চলে আসবো। এখানে আসার পর বন্ধুরা, আপনাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে, এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দেই। এই যে নিউ লেভেলে গেলে আমরা এখান থেকে নিউ লেয়ার পাই, তাই না? এই যে নিউ লেয়ার পাই এখান থেকে যেমন আমরা নিউ লেয়ার নিতে পারি। আর একটা পদ্ধতি আছে, সেটা হয়তো আপনারা জানেন না, সেটা আপনাদের কাছে শিখিয়ে দিচ্ছি। ধরুন, সেটা কোথা থেকে পাবো? আমরা একই জিনিস পাবো এখানেও। এই যে দেখবেন যে এখানে একটা অপশন আছে, ভালো করে লক্ষ্য করেন। এখানে যদি কার্সরটা নিয়ে যান তাহলে দেখবেন নিউ ভেক্টর লেভেল। হ্যাঁ, এখানে তো আপনি যদি এখানে ক্লিক করেন, প্রথমটা কিন্তু এটা কিন্তু লেয়ার, এটা কিন্তু আলাদা লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে রাস্টার রাস্টার লেভেল, আর এটা হচ্ছে আপনার আহ, এটা এটা নিউ টুনস রাস্টার লেভেল। তা আমরা নিব হচ্ছে প্রথম কার্ডটা, নিউ ভেক্টর লেভেল। হ্যাঁ, তো এখানে আমরা যদি ক্লিক করি বন্ধুরা, তাহলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। অর্থাৎ সেম জিনিসই এখানে যখন যখন আমরা ক্লিক করি যে লেভেলে গিয়ে, নিউ ভেক্টর লেভেলে ক্লিক করলে কিন্তু এই অপশনটাই আসে। তো এখানে একটা কাজ আপনাদেরকে প্রথমে করতে হবে বন্ধুরা, সেই কাজটা কিন্তু না করলে কিন্তু হবে না, এটা মনে রাখবেন। কিন্তু এখানে আপনাকে একটা নাম দিতে হবে। এখানে একটা এবি দেওয়া আছে, এটাকে কেটে দিতে হবে। এখানে আপনাকে নাম দিতেই হবে। যদি নাম না দেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ আমি নিজেও ট্রাই করে দেখছি যে এখানে নাম না, মানে রিনেম না দিলে কাজ করা যায় না। হ্যাঁ, এটা হয় না। তাই প্রথমে আপনারা লিখবেন স্যাম্পল, SAMPLE, তারপর একটা হাইফেন দিয়ে দিবেন। হুম, এরকম। তারপর লিখবেন, এটা আপনারা একটা করবেন বডি, মানে যেটা নাম দেন, নাম নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি যেটা নাম দিতে চান দিবেন, কিন্তু এই স্যাম্পলটা লিখবেন। হ্যাঁ, স্যাম্পল লিখে তারপর একটা হাইফেন দিবেন, এরকম নিচে যে হাইফেন আছে এরকম। তারপরে আপনারা যে নামটা দিতে চান সেটা দিবেন। তো আমি এটা দিয়েই হচ্ছে হ্যান্ড দেব। হ্যান্ড, HAND, হ্যান্ড দিলাম এই কারণে যে এর উপরে আমরা আরেকটা লেভেল নেব, সেই লেভেলটার নাম দেবো বডি। তো আপনি যেইটাই নেন অসুবিধা নেই, যে কোনো সময় লেভেল একটার উপরে আরেকটা পরিবর্তন করা যায়। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। এরপরে আমরা এখানে এটা করার পর আর কিছু করব না। এখানে এখানে এই যে টুনস ভেক্টর লেভেল লেখা আছে, এখানে কোনো পরিবর্তন করব না। সরাসরি আমরা ওকেতে ক্লিক করব। যখনই আমরা ওকেতে ক্লিক করব তখন দেখেন যেখানে আমাদের একটা ভেক্টর লেভেল চলে আসলো। হ্যাঁ, সেম ওই একই, ওই যে লেভেলে গিয়ে যে করলে যেটা হয় সেটাই। হ্যাঁ, তো এখন আমরা ওইটা কিন্তু একটা নাম দিয়েছি, কিন্তু এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে কলাম 1। এখানেও আমরা কিন্তু একটা নাম দেব। এখানে ক্লিক করব। এখানে শুধু, ওখানে লিখছি হ্যান্ড, স্যাম্পল হ্যান্ড লিখছি, এখানে স্যাম্পল লিখবো না, এখানে শুধু হ্যান্ড লিখবো, HAND। তো আমাদের এখানে এই নামটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটা লেভেল আমাদের হয়ে গেল এখানে, এটা হ্যান্ড। এরপরে আমরা আবারও এই একই অপশনে চলে যাব। এখানে ক্লিক করলে আবার এটা আসবে, এটাকে আবার আমরা এবিটাকে আবার ডিলিট করে দেবো। এখানে আবারও একইভাবে স্যাম্পল লিখবো। প্রথমে SAMPLE, তারপরে একটা হাইফেন, তারপরে আমরা লিখবো বডি। হ্যাঁ, BODY, তারপরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের বডি, এই যে উপরেরটা কিন্তু, হ্যাঁ, আবার এখানে ক্লিক করে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানে আমরা এটাকে কেটে দিয়ে আবার এখানে বডি লিখবো, BODY। হ্যাঁ, কেন লিখলাম? একটা একটা বডি থাকবে, হ্যাঁ, আর একটা আমরা একটা হাতের মতো থাকবে, যেটাতে আমরা একটা জিনিস শেখানোর চেষ্টা করব সংক্ষেপে। আপনারা দেখেন জিনিসটা, হ্যাঁ, তাহলে আপনারা বুঝবেন যে এটা কতটা মানে সুন্দর এবং কতটা প্রয়োজনীয়। এখন আমরা চলুন কি করব, আমরা এই যে বডিটা আছে, যে আগে বডিটা আর্ট করে নেবো। হ্যাঁ, এই যে বডিটা উপরে কিন্তু, নিচে হ্যান্ড। হ্যাঁ, বডিটা। তো এটার জন্য আমরা এই যে এই অপশনটাতে যাব। হুম, অনেকে বলে যে আপনি এই যে টুলসগুলোর নাম বলেন না, আসলে টুলসগুলোর নাম কিন্তু খেয়াল থাকে না। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা যদি টুলসগুলোর নাম মনে রাখতে চান তাহলে কার্সরটা রাখবেন ওই
ওই জায়গা মতো, তাহলে দেখবে ওই যে টুলসের নামটা পাশে শো করবে। যেমন এই টুলটার নাম হচ্ছে অ্যানিমেট টুল, হ্যাঁ। তারপরে এটার নাম হচ্ছে সিলেকশন টুল। পাশে কিন্তু যে লেখা আছে ব্র্যাকেটে এস, তার মানে কিবোর্ডে যদি আপনি এস মানে চাপেন তাহলে কিন্তু সরাসরি আপনার ওখানে চলে যাবে, হ্যাঁ, ওইটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই টুলটার নাম দেখেন, এই টুলটার নাম হচ্ছে ব্রাশ টুল। এটা বি প্রেস করলেই, কিবোর্ড থেকে বি প্রেস করলেই এই টুলটা শো করবে, হ্যাঁ। তারপরে এখানে আছে, এটার নাম হচ্ছে দেখেন জিওমেট্রিক টুল। এটা জি প্রেস করলেই হবে, মানে শর্টকাটগুলি কিন্তু লেখা আছে এখান থেকে। এটার নাম হচ্ছে টাইপ টুল, এখান থেকে আপনারা টেক্সট লিখতে পারবেন, লেখালেখির কাজ করতে পারবেন। এটার নাম হচ্ছে দেখেন ফিল টুল, হ্যাঁ, এটা এফ, কিবোর্ড থেকে এফ প্রেস করলেও হবে। তো শর্টকাট প্রতিটার মধ্যে লেখা আছে। এটার নাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ইরেজার টুল। তারপরে এটার নাম হচ্ছে কি টেপ টুল। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আমার নাম টাম খেয়াল থাকে না, আমি শুধু মনে রাখি এই চিহ্নগুলা কোনটা দিয়ে কোনটা কাজ করবে। এই আপনার আইকনগুলো মনে রাখলেই হবে, সেটা এখন আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা যদি টুলের নামগুলি মনে রাখতে চান তাহলে এখানে আপনারা কার্সর নিয়ে নিয়ে নামগুলি মনে রাখার চেষ্টা করবেন। তো এরপরে আমরা কি করব, এখানে এই যে এটাতে আমরা জিওমেট্রি যেটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের দেখবেন যে অনেক রকমের সার্কেল চলে আসছে এখানে। তবে সার্কেলটা আমরা এখন নিব না, আমরা নিব হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। এখানে একটা বক্সের মতো আমরা আর্ট করবো এখানে। এই দেখেন আমরা একটা বক্সের মতো, এটা হলো না, আমার মাউসটা একটু সমস্যা আছে, এই জন্য এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ। ক্লিক ঠিক মতো না হলে কিন্তু যে হবে না, আমার মাউসটা প্রবলেম থাকার কারণে ক্লিকটা বসে না ঠিক মতো। তো যাই হোক, আমরা এরকম একটা বডি, ধরেন একটা বডি তৈরি করলাম। তো বন্ধুরা, এর আগে বলেছিলাম যে এই যে বডিটা আপনারা মোটা করবেন নাকি চওড়া করবেন না কি করবেন, হ্যাঁ, এটা আপনারা করতে পারবেন, নানাভাবে আপনারা করতে পারবেন। তো একটা ফর্মুলা হচ্ছে কি, একটা ফর্মুলা হচ্ছে এই যে আপনারা এখানে ক্লিক করবেন, হুম, এখানে ক্লিক করার পরে আপনারা যদি এখানে যান, এই যে দেখবেন এখানে একটা অপশন আছে, তার আগে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, যে এই লাইনটার মধ্যে এখানে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, যেখানে এখানে 5.11 দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আরো চিকন করে দিতে পারেন। আমি এটাকে 5 করে দিলাম। তো আমাদের এটা একটু চিকন হয়ে গেল আর কি আগের থেকে। এখন এটার মধ্যে একটা কালার দেবো বন্ধুরা, এটার মধ্যে একটা কালার দেবো, এই মাঝখানে ফিল করব। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আরেকটা প্লাস যেতে হবে আমাদেরকে। প্লাসে যাওয়ার পরে আমরা চলুন আমরা একটা কাজ করি, এখান থেকে আবারও আমরা এই যে ফিল অপশনটা আছে যে এখানে যাব, এই ফিলে যাই, আমরা একটা কালার নেব। কি কালার নিয়ে দেখি কি কালার না যায়। ধরেন যে আমরা সবুজ কালারে নিলাম, বা যে কোনো কালার নেন, অসুবিধা নেই, আমি সবুজটাই ধরে নিলাম। সবুজটা নেওয়ার পরে আমরা এখানে মাঝখানে ক্লিক করলে আমাদের এটা সবুজ হয়ে যাবে। তো এটা গেল আমাদের বডি, হ্যাঁ। তো এখন একটা হ্যান্ড যেটা আমাদের নিচে, সেখানে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম বন্ধুরা, ক্লিক করার পরে আবার ওই অপশনটা যাবো, জিওমেট্রি অপশনে চলে যাব। এখানে আরেকটা কিছু নেব যেটাকে আমরা বলবো হ্যান্ড। তো এটা কেন করতেছি সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, সম্পূর্ণটা দেখেন আগে ভিডিওটা। এখানে আমরা এরকম একটা, ধরেন যে এরকম একটা দিয়ে দিলাম, হ্যাঁ। এখন চলুন এটাকে আমরা ফিল আপ করি। এটা যেহেতু নিচের লেয়ারে আছে তো দেখতে পাচ্ছি না, তো আমরা উপরের লেয়ারটা এখানে অফ করে দিই। অফ করে দিলাম, আপাতত এটা আমাদের আসলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নিচেরটা সিলেক্ট করব, যেহেতু নিচেরটা সিলেক্ট করব, এখানে আমরা সবুজ কালার দেবো। এখন সবুজ কালার দিতে গেলে আমাদেরকে কালার পিক করতে হবে। তো চলুন কালার পিকটা করে নেই, আবার এটাকে আমরা কালার পিক করে নিই, নাহলে আমাদের এটাকে সবুজ, আমরা এইভাবে কিন্তু সরাসরি এর মধ্যে যদি কালার ফিল করি তো অটোমেটিকলি ভিতরে যেটা অংশ আছে এর ভিতরে ঢুকে আছে যতটুকু অংশ, ততটুকু কিন্তু ফিল হয়ে যাবে। তো তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো চলুন আমরা আগে এই যে নিচে একটা অপশন দেখতেছেন, নিচে এইটা দেখেন, নিচের অপশনটাতে ক্লিক করবেন, হ্যাঁ। তার আগে অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে, এই যে প্লাস নিতে হবে, একটা প্লাস নিতে হবে, তা নাহলে তো হবে না, কারণ আমরা তো এখানে কালার ফিল করবো, হ্যাঁ। তো এইটাকে
ক্লিক করে আপনারা এখানে সবুজটাতে ক্লিক করেন। সবুজটাতে ক্লিক করার পরে এখানে চলে যাবেন। এখানে যায় এখানে ক্লিক করবেন, দেখবেন যে সেম কালার। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেম কালারটা নিতে হবে, কিন্তু সেম কালার না নিলে কিন্তু আবার সমস্যা হবে। হ্যাঁ, মানে বোঝা যাবে দুইটা কালারের মধ্যে যে পার্থক্যের ভাগ, হ্যাঁ, এটা বোঝা যাবে। তাই আমাদেরকে সেম কালার নিতে হবে। কালার পিক করে নেবেন, তাহলে সেম কালারটাই হবে। এখন চলুন আমরা এই যে এই পিছন দিকের অংশটা দেখতে পাবো, এটা যদি অফ করি তাহলে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণটাই কিন্তু হয়ে গেছে। এখন আমাদের বন্ধুরা আসল কাজ, মনে রাখবেন যে এখনই আমাদের আসল কাজ হবে। এখন দেখেন আমরা কি করব। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটার জন্য আমরা চলে যাব এই যে উইন্ডোজ আছে, যে এই উইন্ডোজে আমরা চলে যাব। এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই যে এটাকে কি বলে জানি না, স্কেমেটিক। হ্যাঁ, স্কেমেটিকের মতো এই উচ্চারণটা আমি সঠিক উচ্চারণটা জানি না, তবে এখানে আমরা যদি সাধারণভাবে উচ্চারণ করি তাহলে হবে স্কেমেটিক। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে যখনই বন্ধুরা আমরা ক্লিক করব তখন দেখেন এখানে আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের এই অপশনটা চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমরা এই অপশনটা আসলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যে আমাদের এই উপরেটা হচ্ছে বডি আর এটা হচ্ছে হ্যান্ড। তো বডির সাথে আমাদের হ্যান্ড কিন্তু অ্যাড করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তাই এইখান থেকে আমরা চাইলে এটাকে সরিয়ে এইভাবে রাখি, আর এইখান থেকে কানেকশনটা এটার সাথে কানেকশন করে দিব। অর্থাৎ আমরা কানেকশন করে দিলাম এটার সাথে এটা। হুম, তো এখন আমরা আরেকটা কাজ করব বন্ধুরা, এটাকে চাইলে আপনি কেটে দেন, অসুবিধা নেই আপাতত। আমাদের ভুল হয়ে গেল, চাপ পড়লো এখানে। এখানে কালারে ক্লিক করার কারণে আমাদের এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এডিটে এই অপশন যায়, এখানে আনডু করে দিই, তাহলে আবার আগের অবস্থায় চলে আসবে। হ্যাঁ, এরকম যদি একটু ভুল হয়ে যায় আপনারা ব্যাকে আসবেন, তাহলে আবার চলে আসবে, কারণ আমার এখানে ক্লিক করে গেছিল। তো এখন আমরা বন্ধুরা যে কাজটা করব, এখন আমরা এই সেন্টারগুলো ঠিক করব। সেন্টার প্রথমে আমাদের বডির সেন্টারটা নেই, যে এখানে বডি। হ্যাঁ, বডি ক্লিক করে এখানে এই অপশনে আপনাদের আসতে হবে। এই অপশনে আসার পরে এখানে দেখবেন পজিশন দেওয়া আছে, আমাদেরকে সেন্টারে ক্লিক করতে হবে। পজিশন থেকে সেন্টারে এখানে ক্লিক করব। তারপরে আমরা মাউসটা চেপে লেফটে ক্লিক করে দেখেন আমাদের একটা এই সেন্টারটা কোথায় বসাবেন। হুম, সেন্টারটা আমি এখানে বসা দিলাম, যে কোনো জায়গায় বসা দেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এইটার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। সেটা আমরা নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পরে এটা সেন্টারটা আমরা বসাবো কোথায়, এটা সেন্টারটা আমরা জানেন, আমি আপনাকে দেখাচ্ছি। এটাকে আমরা এটা অফ করে দিই, উপরটা অফ করে দিলাম। এই কারণে দিলাম, উপরটা অফ করে দিলে এই কারণে সেন্টারটা যাতে আমি ঠিকমতো বসাতে পারি। হ্যাঁ, এবার এর সেন্টারটা আমরা বসাবো ঠিক একদম এখানে। তাহলে আমরা এটাকে কিন্তু সুন্দরভাবে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো একদম। মনে রাখবেন যে এখানে ক্লিক করার পরে কিন্তু সেন্টারটা বসাতে হবে, কারণ দুইটার সেন্টার বসাতে গেলে দুইটার জন্য আলাদা আলাদা ক্লিক করতে হবে। যেমন বডিতে সেন্টার ঠিক করতে গেলে বডিতে ক্লিক করবেন। হ্যাঁ, বডির সেন্টারটা এখানে বসানো আছে, আর হ্যান্ডের সেন্টারটা আমরা এখানে বসালাম। এবার হ্যান্ডে ক্লিক করলে বুঝতে পারবেন। এই দেখুন হ্যান্ডে, এটাকে আমরা আবার স্বাভাবিক করে দিই, এটাকে ফিরিয়ে আনি। এখন বন্ধুরা এখানে একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইয়ে না, এটা কিন্তু এই যে আমাদের যে ক্যামেরাটা আছে, যে এই ক্যামেরাটার মিডল পয়েন্টটা বোঝানো হচ্ছে। একদম এখান থেকে যদি আমরা ক্রস করি, এখান থেকে যদি আমরা ক্রস করি, তাহলে এটার যে মাঝখানটা সেটা বোঝানোর জন্য এই যে এই চিহ্নটা এটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা কাজ করি। সেই কাজটা কি, আমরা এটাকে 5 করছিলাম, এটাকে কিন্তু 5 করি নাই। এটা কিন্তু একটু কম বেশ আছে সামান্য। হ্যাঁ, তো তাতে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটাকেও 5 করে দিতে পারবেন। তো এটার জন্য এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করেন, এখানে যাব এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে তারপরে এখানে এটাকে আমরা এখানে কিন্তু ওই যে 5.11 আছে, তো আমরা এটাকে 5 করে দিই। হ্যাঁ, সমান সমান করে দিই, 5 করে দিলাম। এখন আমরা বন্ধুরা
যে কাজটা করব এই কাজটা কিন্তু খুব জরুরি। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা কি, সেটা হচ্ছে এই দেখেন এটার মধ্যে একটা পার্ট দেখতে পাচ্ছেন, তাই না? এই যে দুটা ভাগ করা যায়, এটা পার্টটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পার্টটা আর দেখা যাবে না। এই যে অংশটা দেখতেছেন কালো দাগটা দেখা যাবে না, এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, কিন্তু এই যে সাইডের যে লাইনটা আছে আউটলাইনটা, এই আউটলাইনটা কিন্তু ঠিকই থাকবে, কিন্তু এটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূল শিক্ষা আজকের ভিডিওতে, আজকের টিউটোরিয়ালে আমাদের এটাই হচ্ছে মূল কাজ। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এটার জন্য আমরা আবারও যাব এই উইন্ডোজ অপশনে, এখান থেকে আবারও আগের যে অপশনটা নিয়েছিলাম যে স্কিমেটিক, এটাকে আবার ক্লিক করব। এখন একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এখানে দুটি অংশ আছে। আগে যে আমরা যেটা করলাম সেটার নামটা দেখেন এখানে ভালো করে, এটার নাম হচ্ছে স্টেজ স্কিমেটিক। হ্যাঁ, স্টেজ স্কিমেটিক মনে রাখবেন। তো এখন আমরা এইটার নিচে এখানে ক্লিক করবো, এই যে বক্সের মতো একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। দেখেন এখানে যখন ক্লিক করবো তখন এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটার নাম হবে কি এফ এক্স স্কিমেটিক। মনে রাখবেন যে এফ এক্স স্কিমেটিক। দেখেন আমি আবার এখানে ক্লিক করব, আবার আগেরটা চলে আসবে। হ্যাঁ, আবার ক্লিক করব, এখন এটা চলে আসবে। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এইটাকে একটু টেনে আমরা নিচের দিকে নামাবো, এটাকে বডিটা উপরে, মনে রাখবেন যে বডিটা উপরে থাকবে, হ্যান্ড নিচে থাকবে। হ্যাঁ, সাইডে নিলাম যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো এরকম অনেক সময় উল্টা পাল্টা জিনিস আসতে পারে, কেটে দিবেন, সমস্যা নেই। এখন বন্ধুরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে কার্সর রেখে, যেখানে রাখেন এটা এই অংশটুকুর মধ্যে আপনাকে কার্সরটা রেখে মাউসের রাইটে ক্লিক করতে হবে। রাইটে যখন ক্লিক করবেন তখন দেখবেন যেখানে অ্যাড এফেক্টস নামে একটা অপশন আছে, এখানে যে ক্লিক করবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে আপনাকে আসতে হবে নিচে, দেখবেন এখানে মেইট নামে একটা অপশন আছে, মেইট, এই যে মেইট। হ্যাঁ, এই যে মেইট অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, বা ক্লিক না করলে হবে, এইভাবে সরাসরি এইভাবে যাবেন। তারপরে এইখানে দেখবেন যে একটা মেইট, হ্যাঁ, মেইট আউট, মেইট আউট নামে একটা অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো তারপরে আমরা কাজটা করব সেটাকে কি বলা হবে, মেইট আউটটার সাথে আমরা এই যে এখানে লক্ষ্য করেন, এখানে এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটার সাথে আমরা এখান থেকে এটার সাথে আমরা কানেক্ট করে দেবো এই অংশটা। এইভাবে আমরা ধরবো টেনে, এটার সাথে এটা কানেক্ট করে দেবো। এটা কানেক্ট করে দেওয়ার পর দেখবেন যে এটা নিচের অংশটা ছুটে যাবে। তো অনেক সময় দেখা যায় যে নিচের অংশটা ছুটে না। হ্যাঁ, এইভাবে লেগেই থাকে। হ্যাঁ, তো যদি লেগে থাকে কোনো সমস্যা নেই, ওই যেটা ছুটাতে যাবেন সেটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, সেটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার মাউস কিবোর্ড থেকে যে ডিলিট আছে, ডিলিটে চাপ দিলে দেখবেন যে এই লাইনটা ভ্যানিশ হয়ে যাবে। তো কোনো লাইন যদি আপনাদের জয়েন করা জিনিসটাকে যদি ভ্যানিশ করতে চান, তাহলে ক্লিক করে, যে ক্লিক করলে কিন্তু এই যে নীল রঙের একটা দাগ হবে, যখন এখানে দেখেন, এখানে ক্লিক করলে নীল রঙ হবে। এই ক্লিক করার পরে আপনাকে কিবোর্ড থেকে ডিলিট চাপতে হবে, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তো যেহেতু এখান থেকে আমাদের এটা জয়েন্টটা ছুটেই গেছে, তাই আমাদেরকে এটা আলাদাভাবে ছুটানোর প্রয়োজন পড়ে নেই। আর এটা তো আমাদের ছুটাবো না, কারণ আমরা তো এটার সাথে জয়েন্ট করলাম, এটা আমরা ছুটাবো না। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে, এখন চলুন আমরা আরেকটা কাজ করতে হবে আমাদেরকে। এইটার সাথে আমাদের এই যে নিচের এই যে এইটার সাথে এইটা জয়েন করতে হবে। আর আরেকটা কাজ হচ্ছে, এটাকে আমরা একটু এদিকে নেই, নেই। তো এরকম বিভিন্ন জায়গায় ক্লিক করলে এরকম বিভিন্ন জিনিস চলে আসে। হ্যাঁ, তো চলুন, এটা আমাদের ছুটে গেছে, অসুবিধা নেই। এইভাবে কাজ করার সময় অনেক প্রবলেম হতে পারে। তো আমরা আবার যাব ওখানে, ওই জিনিসটাতে আবার যাব, হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা চলে আসলাম। তো বন্ধুরা এরকম এই সমস্ত জায়গায় ক্লিক করলে বিভিন্ন রকম ওই যে পপ আপ চলে আসতে পারে। হ্যাঁ, তাই এখানে সাবধান থাকবেন কাজ করার সময়। তো এখন আমরা এই যে এখান থেকে এটার সাথে কানেক্ট করে দেবো, এটার সাথে।
এখানে টান দিয়ে এটার সাথে আমরা এটা ক্লিক করে দিলাম, এটার সাথে এটা জয়েন করে দিলাম। এখন আর এটার সাথে এই যে এটার সাথে আমরা এটা জয়েন করে দেবো, এটার সাথে এটা আমরা এটা জয়েন করে দিলাম। অনেক সময় জয়েন্ট যদি না হতে চায় তাহলে ছুটে যেতে পারে, আবার দিবেন। যেমন এটার সাথে এটা দেওয়ার সময় এটা ছুটে গেল, অসুবিধা নাই, আবার দিবেন এখান থেকে টেনে। হ্যাঁ, এইভাবে ছুটে গেলে সমস্যা নেই, ধরে আবার দিয়ে দিবেন। তাহলে আমাদের মনে রাখতে হবে এইটার সাথে এই যে উপরে সোর্স দেখেন, এখানে সোর্স লেখা আছে, সোর্সের সাথে এটা, তারপরে এইখানকার যে এইটার সাথে আমরা এই যে এক্সিট এটার সাথে কানেকশন করে দিলাম। আর এখানে এই যে হ্যান্ডের সাথে আমরা কানেক্ট করে দিলাম এই যে মেইটের সাথে। তো এখন একটা জিনিস দেখেন বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই যে এরকম চিহ্ন থাকে প্রতিটা ইয়ের মধ্যে, এখানে ক্লিক করলে কি দেখতে পাবেন দেখেন, এখানে ক্লিক করলে আপনারা এই বক্সটা দেখতে পারবেন, তার মানে এখানে এই বক্সটা আছে, তাই না? তাই এইভাবে আপনারা যদি মানে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা দেখার জন্য এখানে ক্লিক করবেন, এই যে প্লেয়ের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন। আবার নিচেরটাতে যান, এখানে প্লেয়ার মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানেও দেখতে পাবেন যে এইটা দেওয়া আছে, তো এটা দেখতে পাবেন। এটা সকল ক্ষেত্রে আপনারা যদি যে আগের যে ইয়েটা আছে এখানে যদি যান, যে আগের শীটটা যেটা স্টেজ সিস্টেমেটিক, এখানে যদি যান তাও কিন্তু দেখতে পাবেন। যে বডি এখানে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন। তারপরে এখানে ক্লিক করেন, দেখতে পাবেন। তো এগুলো আপনাদের যদি না জানা থাকে তো জানিয়ে দিলাম। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে আরেকটা জিনিস কিন্তু করতে হবে, আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা আবারও মাউস থেকে রাইটে ক্লিক করব, এবারে অ্যাডে যাব। এবার অ্যাড এফেক্টস থেকে আমরা এবার একটা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে টুনজ লেভেল লেখা আছে, এই যে টুনজ লেভেল, এখান থেকে যাবেন এই পাশে, এখান থেকে নিবেন হচ্ছে এই যে প্যালেট ফিল্টার। প্যালেট ফিল্টারে ক্লিক করবেন, তখন এইটা চলে আসবে। এইটা চলে আসার পরে বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটার সাথে এই যে এই অংশটার সাথে এটা অ্যাড করে দিতে হবে। এটার সাথে আমরা এটা অ্যাড করে দিলাম, আর এইটার সাথে এইটা অ্যাড করতে হবে। এখন বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন যে আমাদের যে অ্যাড করাটা, এটা কোনটার সাথে কোনটা অ্যাড করা হচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা সেটা হচ্ছে এই যে অংশ উপরে দেখেন দুইটা চোখের মতো আছে, একটা বাম দিকে একটা চোখের মতো আছে, একটা ডান দিকে একটা চোখের মতো আছে, ভালো করে লক্ষ্য করেন উপরে। আমরা প্রথমটাতে ক্লিক করে দেবো, তো প্রথমটাতে ক্লিক করার পরে দেখবেন যে এই যে আমাদের এটা উপর দিকে উঠে আসলো। আমাদের লেয়ার কিন্তু নিচের দিকেই আছে লেভেল, কিন্তু যখন এখানে আমরা ক্লিক করলাম তখন এটা আমাদের উপর দিকে উঠে আসলো। তো এখন আমরা এইটা কাজ কিন্তু শেষ, এটা আমরা কেটে দিতে পারি এখান থেকে। এই ক্রসে ক্লিক করলে এটা সরে যাবে। তো বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমরা কি করব, আমাদের এটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা ওটা ভুল করলাম, ওটাকে আমরা সরিয়ে দিয়ে ভুল করলাম, কারণ আমাদের ওখানে একটা কাজ আছে। তো সমস্যা নাই, কাজ আপনারা যতবার করতে চাবেন ততবার ফিরিয়ে আনতে পারবেন। আমাদের কি কি কাজ করতে হবে, এটা না করে আমরা এটা কেটে দিয়েছিলাম, কিন্তু আমাদেরকে এটা এখানে ক্লিক করতে হবে যে এটার মধ্যে এই যে প্যালেট ফিল্টার যে লেখাটা আছে এখানে এই বক্সটার মধ্যে ক্লিক করবেন। ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন থেকে দেখবেন যেখানে ওয়ান, তারপরে দেখবেন কমা 2, 3 এরকম আছে। তো এখান থেকে আপনারা শুধু ওয়ানটা রেখে দেবেন, বাকি দুটি দরকার নেই। এই ওয়ানটা রেখে দিলাম না। এখন যখন পাশে ক্লিক করব সাইডে যে কোনো জায়গায়, এখন দেখেন আমাদের এটাকে কেটে দিই, এটা আমাদের আর দরকার নেই। এখন দেখেন এখানে কি অবস্থা হয়েছে, দেখেন এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এখান থেকে যে একটা পার্ট দেখতে পাচ্ছিলেন না, এই যে পার্টটা কিন্তু এখন আর নাই। এখন এই সবুজ আর এই সবুজ দুটি দেখেন এক হয়ে গেছে। এখন মজার ব্যাপারটা আপনারা দেখতে পাবেন এখন। তো আমরা এটা কেটে দিই, এখন এখন তো আর দরকার নেই। আবারও এই একই সমস্যা, এই মাউসের প্রবলেমের কারণে বন্ধুরা এটা হচ্ছে। আবার মাউসে একবার ক্লিক করলে ডবল ক্লিক হয়ে যায়। নতুন মাউস কিনতে হবে যা বোঝা যাচ্ছে। তো চলুন আমরা আবারও এটা আনডু করে দিই। তো
আমরা ব্যাক করে আবার আগের জায়গায় চলে আসলাম। তো এই সমস্যা অনেক সময় এই যে ডবল ক্লিক পড়ে যাচ্ছে, এই কারণে আমার মাউসের প্রবলেম। তো এখন দেখেন এখানে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা একটু বেশি মোটা, এটা একটা চিকন। তাহলে আমরা এখন একটা কাজ করব, এটাকেও আমরা একটু মোটা করব। কারণ আগে যেইভাবে করা ছিল সেই একই দেওয়ার পরেও কিন্তু এটা চিকন হয়ে যাবে। যখন আপনারা এই কাজটা করবেন তখন এটা হবেই, এটা চিকন হয়ে যাবে। তো এখন এটাকে আমরা সমান করতে চাইলে আমরা এখানে ক্লিক করি, আর কোনটাতে আমাদের বক্স উপরে বডিটা, হ্যাঁ, তো যাই হোক বডিটাই আছে, সিলেক্ট করা আছে। তো চলুন এবার আমরা এখানে আবার ক্লিক করি উপরটাতে। বডিটা, হ্যাঁ, বডিটা, বডি, বডিতে ক্লিক করবো, হ্যাঁ, বডিতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তারপরে এই যে এখানে কালো, এটার মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানে আমরা আগের বার কি করছিলাম, এটা 5 ছিল, তো এবার 10 করে দেবো। দেখবেন 10 করে দিলে এটা সমান হয়ে যাবে। 10 হোল 10 করলে হবে, দেখেন আপনারা দেখে নেবেন যে কোনটা করলে হয়। দেখি আমরা 10 করে করি, যদি বেশি মোটা হয়ে যায় তাহলে 8 করবো, 10 দিয়ে দিলাম। দেখি সাইডে ক্লিক করে, হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে সমান সমানই হচ্ছে। হ্যাঁ, দুইটা এখন সমান সমান হচ্ছে। এখন বন্ধুরা মজার বিষয়টা দেখেন। এখন আপনারা এটা কেন আমি শেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, যে অনেক সময় আমাদের বডির সাথে হাত যদি আমরা দেই, তাহলে এই ফর্মুলা করলে আমাদের এই যে হাতের সাথে এটা সুন্দরভাবে সেট হয়। দেখেন আমরা যেটা রোটেট করি, তো রোটেট বিভিন্নভাবে আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যদি যান, এখান থেকে যদি এখানে সেন্টার আছে, দাও এখানে রোটেট আছে, এই রোটেশনে ক্লিক করবেন। এখন আপনি যে হাতে আসেন, এই যে হাতটা এখানে, বা এখান থেকেও আপনি যদি ক্লিক করেন, এই যে এখানে সিলেক্ট করেন, এখন দেখেন আপনি আহ, এই দেখেন, হ্যাঁ, এখান থেকে আপনি হাতটা নাড়াতে পারবেন। এটা যদি লক্ষ্য করেন, এটাকে যে আমি ঘোরাচ্ছি, এই দেখেন এইখানে কিন্তু এই জয়েন্টটা কিন্তু আর নাই। দেখেন কত সুন্দরভাবে এর সাথে এই যে এটা মিলে যাচ্ছে, এই যে আউটলাইনটা। হুম, আপনি যেদিকে নেন না কেন দেখবেন যে কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু আপনাকে স্মুথলি যাবে না, এটা একটু কাট কাট যাবে। অ্যানিমেশন করলে ঠিক হয়ে যাবে। প্রথমে একটু টানবেন, তারপরে দেখবেন যে হুম, একটু দাগটা আসবে, তারপরে এটা আসবে। দাগটা এইভাবে টানবেন, দাগটা আসবে, হ্যাঁ। তো এখন দেখেন যে এই যে অংশটা, এটা কিন্তু নাই। এখন এটা যদি আপনি দেখতে চান তাহলে যে এটা অফ করে দিবেন। এই যে এই চোখের মতো, এটা দেখেন, এটা যখন অফ করে দিলাম তখন আবার আগের পর্যায়ে চলে আসলো। হুম, তো এটাকে আমাদের চালু রাখতে হবে, চালু রেখে আমাদের অ্যানিমেশন করতে হবে, হ্যাঁ। তো এখন দেখেন এইটাকে আমরা রোটেট করে মানে অ্যানিমেশন করতে পারলাম। আবার যদি আমরা মনে করি যে এইভাবে অ্যানিমেট অপশন আছে, যে এই যে হাড্ডি আছে, এই হাড্ডিটাতে ক্লিক করবেন। হাড্ডিতে ক্লিক করার পর এই যে উপরে যাবেন, এখানে এখানে বিল্ড স্কেলটনে আছে, এখানে ক্লিক করে এখানে অ্যানিমেট দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আপনারা রোটেট করতে পারবেন। দেখেন একইভাবে, অর্থাৎ দুইভাবে আপনারা রোটেট করতে পারতেছেন। তো আমাদের আসল জিনিসটা আছে কিন্তু পিছন সাইডে। পিছন সাইডে আমাদের আসল জিনিসটা আছে। আর এটা যেটা হচ্ছে সেটা আলাদা, হ্যাঁ, ওই যে এই অপশনটা চালু করার কারণে, আর ওই যে সিস্টেমটা আমরা করলাম এতক্ষণ ধরে, সেই সিস্টেমটা করার কারণে এই মানে এরকম একটা হইলো। এখন দেখেন আপনারা যেদিকে ঘুরান না কেন, দেখেন এই অংশের সাথে কিন্তু এই অংশ আর মানে পৃথক থাকবে। হুম, মানে এই দাগটা আর থাকবে না। এই দাগটাকে দেখতে গেলে এখানে ক্লিক করতে হবে, তাহলে দাগ আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে যেমন আমাদের হাত অনেক সময় নড়াতে গেলে এটার সাথে এটা অ্যাডজাস্ট থাকে না, তাই না? তা এই পদ্ধতি করলে আমাদের হাতকে আমরা এইভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবো। তো এখন চলুন আমরা একটা ছোট অ্যানিমেশন তৈরি করে নিই। ছোট একটা অ্যানিমেশন তৈরি করে এটাকে আমরা রোটেট করে এই পাশ থেকে এই পাশ থেকে ঘোরাবো, তাহলে দেখবেন কেমন লাগে, হ্যাঁ। তো চলুন কথা না বলে আমরা কাজটা করি। এটাকে আমরা টেনে কত বড় অ্যানিমেশন করতে চাই ততটুকু আমরা এনে দেই। 30 পর্যন্ত দিলাম বন্ধুরা। তাহলে এটাকেও আমাদের একই সমান করতে হবে। তো
তো এখানে আমরা চাইলে এইগুলাকে আমরা লক করে দিতে পারবো, কি ফ্রেম দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা কাজ শুরু করে দিই, অ্যানিমেশনের কাজটা যেভাবে আছে এখানে লক করে দিলাম। এরপরে আমরা একটা করে ফ্রেম পরে যাব, আমরা যদি স্মুথলি করতে চাই তাহলে প্রতিটা ফ্রেম নিতে পারি, তো এতে একটু সময় লাগবে, তো অসুবিধা নেই বন্ধুরা, আমরা চলুন একটু দেরি হয় হোক আমরা করি। হ্যাঁ, আর এটা যদি আমাদের এইটা যখন ঘুরবে তখন তো আমাদের এখানে চলে আসতে পারে, তো তার আগে আমরা একটা কাজ করি, এই ফ্রেম আসে এটাকে একটু ছোট করে দেই, তাহলে আমাদের এটাকে ঘোরানোর সময় যে এটা যেটা লম্বা সেটা সমস্যা হবে, তাই জন্য আমরা বডিতে ক্লিক করব। বডিতে ক্লিক করে এখানে যাব, এই যে এখান থেকে আমরা স্কেলে যাব, স্কেলে আমরা একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলাম। চাইলে পজিশনটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, পজিশনে যাব, পজিশনে গিয়ে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম। না, এটা মাঝখান করতে গেলে মাঝখানে আছে। হ্যাঁ, তো এখন চলুন তাহলে আমাদের প্রথমে এটা, তারপরে আমরা এটাকে একটু একটু করে নড়াবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আবার হাড্ডিতে চলে যাই, এখান থেকে আমাদের কাজটা করতে সুবিধা হবে। হাড্ডিতে এখানে অ্যানিমেট দেওয়া আছে। আমাদের সমস্যা হয়ে গেল কেন, আমাদের পজিশনটা আমরা ভুল করছি, বডিতে ক্লিক করা আছে, এই জন্য আমাদের এটা হচ্ছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো চলুন আমরা একটু ব্যাক করেই আবার আনডু করে দিই। আমাদেরকে যেহেতু হাতটা নড়াবো তাই আমাদের হাতে এই হ্যান্ডে ক্লিক করতে হবে। মনে রাখবেন এই কাজ করতে গেলে অনেক সময় এরকম ভুল হয়ে যেতে পারে, এই ভুলগুলিকে ঠান্ডা মাথায় সমাধান করতে হবে। হ্যাঁ, আমাদের তো এইটা অ্যানিমেশন করার দরকার নেই, এই বডিটা আমাদের শুধু হাতটা অ্যানিমেশন করলেই হবে। চলুন, ঠিক আছে, ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, টুতে গেলাম, একটু নিলাম, তারপর এটা অটোমেটিকলি লক হয়ে যাবে, চিন্তা কিছু নেই। তাহলে আমরা পরের ফ্রেমে চলে যাব, আমরা কি এটা বাদ দিলাম নাকি, এটা বাদ দিচ্ছি, আচ্ছা অসুবিধা নেই, পরেরটাতে চলে যাই, একটু সরাই, তারপরে যাই, তারপরটাতে একটু সরাই, তারপরটাতে যাই, সরিয়ে দিই, তো বন্ধুরা আমি এক এক করে করতেছি, আমি এটা পাস করে দিব, ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিব। হ্যাঁ, কারণ একই জিনিস আপনার থেকে বারবার দেখা থাকলে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত বোধ করবেন। তো বন্ধুরা আমরা যেহেতু এটাকে প্রথমে এখানে ছিল তাই না, তো আমরা 25 ফ্রেম পর্যন্ত এটাকে করলাম। তো যেহেতু আমাদের এখান থেকে শুরু করছিলাম তাই এখানে ঠেকালাম আমরা, তো দেখা গেল আমাদের ফ্রেম ব্যবহার হলো কত, 25, আর এইগুলো আমাদের দরকার নেই, তাহলে আমরা এগুলো কাজ করি, এতটুকু অংশগুলোকে আমরা করে দিই, সরিয়ে দিই এইখান থেকে, এগুলি আমরা ডিলিট করে দিই, কারণ এগুলো অনেক সময় সরিয়ে দেওয়াটা খুব ঝামেলার হয়ে যায়। এখান থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলাম, কিবোর্ডের থেকে ডিলিট ক্লিক করলে আমাদের এটা হয়ে গেল। তো আমাদের 25 পর্যন্ত অ্যানিমেশন আছে। হ্যাঁ, এখন আমরা এটাকে অ্যানিমেশনটা দিই, বন্ধুরা চলুন আমরা অ্যানিমেশন দেখি, এখানে ক্লিক করি,
তো আমরা একটা লুপে দিই, লুপে কি হচ্ছে। বন্ধুরা তাড়াতাড়ি হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না, আমাদের চোখে মনে এটা দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে আসলে না, এটা কিন্তু নাই, জয়েন্টটা কিন্তু নাই। বাট ধীরে ধীরে দেখেন, এই দেখেন প্রতিটা জায়গায় দেখেন, প্রতিটা জায়গাতেই এটা গ্যাপ। আর এটা যে একটা দাগ দাগ দেখা যাচ্ছে না, হালকা দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু যখন আপনারা রেন্ডার করবেন তখন আর এই দাগটা দেখতে পাবেন না। এটা দেখা দেখা যাচ্ছে, তার কারণটা হচ্ছে আমরা অন্য একটা জায়গায় ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, ক্যামেরাতে ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা আর দেখা যাবে না। হ্যাঁ, তো দেখেন এখন কত সুন্দরভাবে এই যে আউটলাইনটা মিলে যাচ্ছে। হ্যাঁ, আউটলাইনটা ওর সাথে মিলে যাচ্ছে। তো আমরা যদি আবার মনে করি আউটলাইনটা দেখবো, তাহলে আমরা এখানে ক্লিক করলে, হ্যাঁ, তখন আমাদের অ্যানিমেশন হয়ে যাবে এরকম। তখন তখন মনে হচ্ছে একটা পিছন সাইডের থেকে একটা জিনিস ঘুরতেছে, তাই না? আর এটা চালু করলে তখন কি হচ্ছে, তখন মনে হচ্ছে, দেখেন তখন মনে হচ্ছে যে এইটাই মানে ঘুরতেছে, কিন্তু এটার সাথে এটা অ্যাটাচ। হুম, তখন মনে হচ্ছে যে এইটা আর এইটা একটাই জিনিস। পিছন দিকে যে একটা আলাদা লেয়ার, সেটা কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে যে একটা লেয়ারের মধ্যেই একটা কাজ। তো এটাকে যদি আমরা বাস্তবের মতো মানে ছবি এঁকে করতে চাইতাম, ছবি এঁকে করতে চাইলে প্রতিটা ফ্রেমে আমাদেরকে এইভাবে আলাদা আলাদা ছবি অ্যাড করতে হতো, তাই না? ছবি আলাদা আলাদা ভাবে আর্ট করে করে তারপরে ঘোরাতে ঘোরাতে আমাদেরকে এইভাবে আনতে হতো। তাহলে কত মানে সহজভাবে আমরা এই কাজটা করলাম বন্ধুরা। তো এটাকে আমরা যদি রেন্ডার করি, তো রেন্ডার করতে পারবো। চলুন রেন্ডার করে নিই এটাকে। এখান থেকে আমরা চলে যাব রেন্ডারে, আর আপনারা এখানে ফার্স্ট রেন্ডারে ক্লিক করবেন। হ্যাঁ, রেন্ডার হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আমরা একটা বের হয়ে যাই এখান থেকে, বের হয়ে আমরা দেখি আমাদের রেন্ডারটা হয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমরা আবার ওপেন টুতে যাই, এখানে যাওয়ার পর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা কালার এক, যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই তাহলে কি অবস্থাটা হবে। ধরুন যে আমরা এইটার কালার চেঞ্জ করে দিলাম, এই যে আমাদের হ্যান্ডের, হ্যাঁ, আমাদের হ্যান্ডের এই সবুজটার বদলে আমরা অন্য কালারটা দিয়ে দিলাম, ধরেন যে লাল দিয়ে দিলাম, তাহলে দেখেন কি অবস্থা। এখন এখন এই দুটার পার্থক্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আউটলাইন কিন্তু এটার মাধ্যমে হয়েছে, দেখুন আউটলাইন কিন্তু এটার সাথে আছে, আর এটার সাথে দুইটা কালার আলাদা। এখনো যদি আমরা দেখি প্লে করে দেখতে পারবো, দেখেন এখন হবে এরকম। হুম, তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আবার যদি আমরা মনে করি যে ধরেন যে এটা কালারটা, ধরেন যে এটা হালকা সবুজ দেই, এর সাথে কিছুটা মিল থাকবে, তো সেটা করতে পারবো। চলুন আমরা এখানে যাই। হুম, আমরা হালকা সবুজ দেই, তাহলে দেখেন দুটার মধ্যে এখানে হালকা পার্থক্য আছে। হ্যাঁ, এই যে হালকা পার্থক্য। তো যাই হোক, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বন্ধুরা। আবার আরেকটা কাজ করতে পারেন আপনারা, দেখেন আমরা আগের মতোই কালারটা করি, এই একই সাথে মানে মিলিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি মিলছে, যদি না মিললে সমস্যা নেই, আমরা আবার আগের মতো চাইলে কিন্তু ওই ইয়ে করতে পারবো, এটার সাথে এটা পিক করতে পারবো। হ্যাঁ, তো চুনো পিক করলে আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপরে এখানে এই যে কোথায়, এই যে এটা, তো তাহলে আমরা সেম কালারটা আবার পেয়ে গেলাম। তো এটা কেন করলাম আমি আপনাদের আরেকটা জিনিস বোঝানোর জন্য। তো চলুন এটাকে আমরা কোথায় সোজা অবস্থায় আছে সেই ফ্রেমে নিয়ে যাই। হ্যাঁ, এখন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আবার আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা আবার একটা জিনিস নেব। হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে দাগ দিব আমি। এই জন্য আমাদেরকে
এটা কোন লেভেল আছে? হ্যান্ড লেভেল আছে। হ্যান্ড লেভেলে সবুজ কালার দেওয়া আছে, তো আমরা একটা কাজ করি, অন্য লেভেল নেই উপরে, হ্যাঁ একটা অন্য লেভেল নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে নেই, এখান থেকে একটা অন্য লেভেল নিয়ে নেই, নাম দিয়ে দিব, নাম দিয়ে দিব একটা, যা খুশি তাই দিয়ে দিই, অসুবিধা নেই। স্যাম্পল লিখে নেই, নাহলে আবার যদি গন্ডগোল হয়। সাম ই এল স্যাম্পল হ্যান্ড টু লিখে দিই আমরা, হ্যান্ড টু লিখে দিই। এখানে চাইলে আমরা হ্যান্ড টু কিছু একটা লিখে দিতে পারি, নাও পারি, হ্যাঁ ডবল ক্লিক করে হ্যান্ড টু লিখে দিলাম, বা না লিখলে চলবে, কোনো সমস্যা নেই। হ্যান্ড টু। এখন বন্ধুরা এটা কিন্তু আমাদের নিচের লেয়ার আছে, আমরা এটা উপর দিকে করব, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব, এখান থেকে টেনে এখানে নিয়ে গেলাম। তো আমাদের এটা চালু করতে দিই, এটা চালু না করলে তো হবে না। মনে রাখবেন যে এটা চালু না করলে এই যে এরকম হবে, আর এটা চালু করলে এরকম হবে। এখন চলুন এখানে একটা দাগ দিব আমি, দাগটা দিলাম, কেন দিলাম সেটা এখন বুঝাবো। এই দাগটাও এর সাথে সাথে ঘুরবে, সাথে সাথে, হ্যাঁ। তো এইটাকে সাথে সাথে ঘোরাতে গেলে আমাদের কি করতে হবে? এটার সাথে হ্যান্ডের সাথে এটাকে আমাদের অ্যাড করতে হবে। এটাকে আমাদের টেনে নিয়ে আসি, হ্যান্ড টু। তো হ্যান্ড টু কে আমরা ও না, হ্যান্ড টু তো এইটা, এটা কিভাবে এরকম হলো কেন? এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, নাম ভুল করে ফেলেছি, নামটা ভুল করে ফেলেছি। এটা আমরা আগেরটার নাম হ্যান্ড দিয়ে দিচ্ছি, হ্যান্ড টু, হ্যাঁ ভুল করছি। এটা তো হ্যান্ড, এটা হ্যান্ড, হ্যাঁ ভুল করে ডবল ক্লিক করব আমরা, একটু ভুল হয়ে যেতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যান্ড, এটার নাম ছিল হ্যান্ড, তাই না? তো আমরা ভুল করে এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করতেছি, কিন্তু নাম চেঞ্জ করবো আমরা এইটার, এইটার হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড করে দিলাম, ঠিক আছে। এবার ধরুন এরকম কাজ করতে গেলে কত ভুল হবে, আর এই ভুল থেকে মানুষ শিখবে, হ্যাঁ। আপনার যত ভুল হবে তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই হ্যান্ড টুটার সাথে আমরা এটা জয়েন করে দেবো, তাহলে এই হ্যান্ডটা যখন ঘুরবে এটাও ঘুরবে। এখন যেহেতু এটা জয়েন করে দেওয়ার পরে এটা এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে বন্ধুরা, এটাকে সেন্টারে আনতে হবে, এটাকে সেন্টারে আনতে হবে। চলুন সেন্টারে নিয়ে আসি। সেন্টারে আনতে গেলে এখানে যেতে হবে, তারপরে এখান থেকে আমাদেরকে পজিশনটাকে আগে ঠিক করে নিই, তারপরে আমরা রোটেট করব। পজিশন মনে রাখবেন যে কোনটা সিলেক্ট করা আছে, হ্যাঁ এটা সিলেক্ট করা আছে কিনা দেখে নেবেন। এটাকে এখানে আমরা এইভাবে আমরা এটাকে দিলাম, হ্যাঁ। তারপরে সেন্টারটাকে আমরা এই পাশে দেবো, সেন্টার দিতে হবে আবার। এখান থেকে সেন্টারে যাব, সেন্টারটা দেবো হচ্ছে এখানে দিলাম, মাঝখানে। এখন আমরা যদি এটাকে অ্যানিমেশন করতে চাইলে এখানে আমাদের টেনে এটাকে বড় করতে হবে, সমান করে দেবো। এখন চলুন দেখি কি অবস্থা হয়, আমরা দেখি। বন্ধুরা দেখতে পারলেন, হ্যাঁ ওর সাথে সাথে এটাও কিন্তু ঘুরতেছে এবং চমৎকার লাগতেছে, হ্যাঁ দেখতে। এই ছিল বন্ধুরা, আপনারা চাইলে এটাকে রেন্ডার করতে পারবেন। তো এখানে একটা সমস্যা আছে, আমরা দেখে নেই। আমাদের একটা ওই যে পিছন সাইডে একটা ইয়ে হয়ে গেছে, যে ভুল করে আমরা যে আর্ট করতে নিয়েছিলাম, ওইটা চলে আসছে পিছন সাইডে, হ্যাঁ।
ওটা আমাদের দেখতে হবে কোন লেয়ারে আমাদের এটা হয়েছে, সেটা আমরা দেখে নিই। কোনো সমস্যা নাই, আমরা ডিলিট করে দিতে পারবো। দেখে নেবো কোন লেয়ারে এটা আছে। বডিটাকে ডিলিট করি, ডিলিট না, এটাকে অফ করি। বডি এটা করতে গেলে আগে এটা অফ করতে হবে, নাহলে আমাদের এখানে কাজ করতে সমস্যা হবে। হ্যাঁ, তো তারপরে আমরা কোনটার মধ্যে অ্যাড করছিলাম দেখবো। এখানে আমরা অ্যাড করছিলাম। হ্যাঁ, এখানে সমস্যা গেছে, এটাকে আমরা একটু ডিলিট করে দেবো। হ্যাঁ, এই যে এই অংশটা, এটাকে ডিলিট করতে গেলে আমাদের এই অংশতে যেতে হবে এখানে। তারপরে আমাদেরকে এখানে আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের দেখতে হবে যে কোথায় এটা। প্রথমে আসতে হবে, প্রথম ফ্রেমে আসবো। প্রথম ফ্রেমে আসার পরে এটাকে আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে কিবোর্ডের থেকে ডিলিট প্রেস করলাম, তাহলে ওটা আমাদের আর নাই। ওটা টেনশন করে লাভ নাই, এরকম সমস্যা আর হবে না। ভুল হতেই পারে, আবার এটাকে চালু করে দিলাম। তারপরে আমরা যদি অ্যানিমেশনটা দেখি, কত সুন্দর একটা অ্যানিমেশন। এটা সেন্টারটা একদম মাঝখানে পড়ে নেই, এই জন্য এটা একটু ইয়ে হচ্ছে। আপনারা মাঝখানে যদি দিতে পারেন তাহলে আর সুন্দর হবে। তো যাক, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা শিক্ষা দেওয়া, যে এই যে আমাদের আউটলাইন আর এই যে এটার সাথে এটা অ্যাড হয়ে আছে, এইটাই শিক্ষা দেওয়ার জন্য মূলত বন্ধুরা এই ভিডিওটা। আপনারা যদি এখন মনে করেন যে এটা আপনাদের প্রয়োজন লাগতে পারে, তাহলে ভালো কথা। আর যদি মনে করেন যে না, আমাদের এটা দরকার নেই, সেটা কোনো সমস্যা নেই, এটা ছাড়াও কার্টুন তৈরি করা যাবে। তো যাই হোক, এটা যেহেতু আমি একটা শিখছি, তা আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এই ছিল বন্ধুরা ভিডিও। সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।